একটা TWS কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি 2000 থেকে 2200 টাকার ভিতরে হয় তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ এই ভিডিওটা স্কিপ না করার জন্য। আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টস করেন বা মেসেজ করেন যে ভাই 2000 টাকার ভিতরে মার্কেটের সবচেয়ে বেস্ট TWS কোনটা। তো এখানে আমি অনেকগুলো TWSই আপনাদেরকে সাজেস্ট করতে পারি, বাট এই সবগুলোর ভিতরে আমি এই রিয়েলমি T200 এই TWSটাকে নাম্বার 1এই রাখবো। 2000 টাকার আশেপাশের প্রাইস ব্র্যাকেটে আপনারা এটাতে এলডেকের মতো হাই রেস অডিও কোডেক পাবেন, গেম মোড, অ্যাপসের সাপোর্ট, ANC, ট্রান্সপারেন্সি, ডুয়াল ডিভাইস পেয়ারিং, IP55 এর মতো রেটিংও আপনারা এই TWSটিতে পেয়ে যাবেন। শুরুতেই ধন্যবাদ দিতে চাই গ্যাডিক্সোকে। তাদের কাছে এই ইয়ারবাডসটা আপনারা পেয়ে যাবেন 2150 টাকায়। এই ইয়ারবাডসটি ছাড়াও যাবতীয় সকল ধরনের স্মার্ট গ্যাজেট, স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, TWS সব কিছুই 100% অরিজিনাল ওয়ারেন্টি সহকারে তাদের কাছ থেকে কিনতে পারবেন। গ্যাডিক্সোর যাবতীয় সকল ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অথবা সরাসরি অফলাইন শপে ভিজিট করেও আপনারা যে কোনো ধরনের গ্যাজেট কিনতে পারবেন। শুরুতেই বক্সের ভিতরে আপনারা প্রথমেই TWSটা পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল এবং 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস পেয়ে যাবেন। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, আমার কাছে এটার বিল্ড কোয়ালিটি একদম টপ ক্লাস মনে হয়েছে এবং ডিজাইন জিনিসটা যার যার নিজস্ব পার্সপেক্টিভ, আমার কাছে পার্সোনালি এটার ডিজাইন পছন্দ হয়েছে, অনেকের পছন্দ নাও হইতে পারে। কেসের শেপটা অনেকটাই অ্যাপেলের এয়ারপডসের মতো, স্লিম হওয়াতে হাতের গ্রিপ অনেক ভালো ছিল এবং খুব সহজেই আপনি এটা পকেটে ক্যারি করে ইউজ করতে পারবেন। সম্পূর্ণ TWSটাতে একটা গ্লোসি ফিনিশ ইউজ করা হয়েছে গ্রে কালারের ভিতরে এবং এই গ্লোসি ফিনিশটা মেটালিক গ্লোসি। এখন আপনারা বলতেই পারেন গ্লোসি ফিনিশ ভাই অনেক দাগ পড়বে, বাট অনেস্টলি স্পিকিং এই TWSটা আমি মোটামুটি 1 মাস যাবত ইউজ করতেছি এবং খুবই রাফ অ্যান্ড টাফ ডেইলি ড্রাইভার হিসেবেই ইউজ করতেছি, বাট একটা সিঙ্গেল স্ক্র্যাচ বা ডেন্ট এখনও পর্যন্ত এই TWSটাতে পড়ে নাই। হিঞ্জের ম্যাগনেট এবং হিঞ্জের স্প্রিং দুইটাই যথেষ্ট স্ট্রং ছিল এবং এই বাডসগুলোর ম্যাগনেটও ছিল অনেক স্ট্রং। আপনি যতই শাখান না কেন এটা খুলে পড়ে যাওয়ার কোনো চান্স নাই। একদম উপরে রিয়েলমি ব্র্যান্ডিং, তার নিচে একটা লাইট ইন্ডিকেটর এবং তার নিচে একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন। 2000 টাকার আশেপাশের প্রাইস ব্র্যাকেটে আপনারা একটা বেস্ট TWSের জন্য এত কমেন্টস করছেন, সেই জন্য এই TWSটা আমি গ্যাডিক্সোর কাছ থেকে নিজে চাইয়ে আনছি রিভিউ করার জন্য। প্রথমে আসি ফিটিংসের ব্যাপারে। একটা TWS কেনার ক্ষেত্রে আমার কাছে ফিটিংস নাম্বার 1 প্রায়োরিটি এবং অনেস্টলি স্পিকিং এটার ফিটিংস ভাই অসাধারণ ছিল। আমি জানি না রিয়েলমির যতগুলো TWS আমি ইউজ করছি প্রত্যেকটা TWSের ফিটিংসই আমার কানে খুবই 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 সুন্দরভাবে হয়েছে। সো এইটাও তার ব্যতিক্রম নয়, খুবই পারফেক্ট ফিটিং হয় যেহেতু 2 জোড়া এক্সট্রা এয়ার টিপস দেওয়া আছে। সো আপনার যদি এয়ার টিপসের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এয়ার টিপস চেঞ্জ করেও নিতে পারবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এয়ারবাডসের কেসের মতো এই বাডসগুলো কিন্তু সম্পূর্ণরূপে মেটালিক গ্লোসি ফিনিশের ভিতরেই পাবেন। এই ইয়ারবাডসে ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.4 এবং এই প্রাইসে আপনারা ব্লুটুথ ভার্সন 6ও পেয়ে যাবেন। বাট একটা জিনিস কি, আপনার ফোনে যদি ব্লুটুথ ভার্সন 6 না থাকে সেক্ষেত্রে ওই ব্লুটুথ ভার্সন 6-এর ইয়ারবাডস নিয়েও কোনো লাভ হবে না এবং আমি জানি বেশিরভাগ মানুষের ফোনে ব্লুটুথ ভার্সন 6 নাই, খুবই অল্প মানুষের কাছে ব্লুটুথ ভার্সন 6-এর ফোন আছে। সো আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না এবং এটার কানেকশন স্পিড সুপার ফাস্ট ছিল, গুগল ফাস্ট পেয়ারিংয়ের সাপোর্ট আছে। সো কেসের ঢাকটা খুললেই আপনার ফোনের নামও চলে আসবে, পেয়ার করে নিতে হবে, ঢাকটা বন্ধ করলে ডিসকানেক্ট হয়ে যাবে। প্রতিটা বাডসে ইউজ করা হয়েছে 12.4 মিলিমিটার ড্রাইভার এবং এই সেম ড্রাইভার ইউজ করা আমি আরেকটা TWS ইউজ করছি রিয়েলমির, সেটা হচ্ছে রিয়েলমি বাডস এয়ার 7। তো এখন কথা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি কেমন, এবং ট্রাস্ট মি আমি এই বাজেটে অনেক TWS ইউজ করছি, বাট আমার কাছে পার্সোনালি এটার সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেশি পছন্দ হয়েছে। সাইড বাই সাইড যদি বলি, এইটার প্রাইস ব্র্যাকেটে আপনারা QCI মেলোবাডস N20 এই TWSটা পেয়ে যাবেন এবং আমার এক্সপিরিয়েন্সে শুধু সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, এই সাউন্ড কোয়ালিটির পার্টটাতে রিয়েলমি T200 QCI মেলোবাডস N20 থেকে ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারবে। সাউন্ডে প্রচুর পরিমাণে বেস ছিল, লাউডনেসের কোনো ঘাটতি নাই এবং এত বেস থাকার পরেও এটার ভোকাল ক্লারিটি, ট্রাবল অনেক সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে এবং প্রতিটা বেসের বিট খুবই রিচ এবং প্রিমিয়াম ছিল। ফিল করতে পারবেন প্রত্যেকটা বেসের বিটই আপনি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, ভিডিওর শেষে এই মডেলের সাথে QCI মেলোবাডস N20 এবং N20 Pro এটার একটা ছোট্ট কম্প্যারিজনও আমি বলবো।
এবং যেহেতু এটাতে এলডেকের সাপোর্ট আছে, সো আপনি যদি এলডেক অপশনটাকে অন করে দেন সেক্ষেত্রে সাউন্ডে কিছুটা ইমপ্রুভমেন্ট অবশ্যই আসবে, যদিও সেটা অনেক মানুষই নোটিস করতে পারবেন না যেহেতু খুবই মাইনর একটা ইমপ্রুভমেন্ট আসবে। বাট যদি আপনি এলডেকের অরিজিনাল এক্সপিরিয়েন্সটা নিতে চান তাহলে অবশ্যই এলডেকের যে ফাইল পাওয়া যায়, অনেক বড় বড় ফাইল মিউজিকের, যারা এলডেক এনথুসিয়াস আছেন তারা অবশ্যই জিনিসটা বুঝতে পারতেছেন, সেই ফাইল নামাই নিলে সেক্ষেত্রে আপনারা এলডেকের অ্যাকচুয়াল মজাটা আপনি এই টিডাব্লিউএস থেকে নিতে পারবেন। তো এলডেক নিয়ে আমি বেশি কথা বলতেছি না, সো যারা কিনা এলডেক সম্পর্কে আইডিয়া আছে বা এলডেকের ফাইলগুলো আছে তারা অবশ্যই এই টিডাব্লিউএস থেকে সেই এলডেকের এক্সপিরিয়েন্সটা করতে পারবেন। এখন কথা বলতে চাই এই টিডাব্লিউএস এর এএনসি এবং ট্রান্সপারেন্সি নিয়ে। এটাতে -32 ডিবির এএনসি আপনারা পেয়ে যাবেন। নাম্বার শুনে অনেকের কাছেই কম মনে হইতে পারে, বাট এই এএনসিটাকে নিয়ে আমার কিছু পার্সোনাল কথা আছে। আমি রিয়েলমি বাডস এয়ার 7 টিডাব্লিউএসটা অনেক দিন পর্যন্ত ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করছি এবং ওটাতে -52 ডিবির এএনসি ছিল। এত অ্যাগ্রেসিভ এএনসি আমি পার্সোনালি ইউজ করে অভ্যস্ত না, আমার কাছে অনেক পেইন ফিল হয়, একটা প্রেশার ক্রিয়েট করে, আমি ইউজ করতে পারি না। তো ওই টিডাব্লিউএসও আমি মিডিয়াম লেভেলের রাইখা এএনসিটাকে ইউজ করতাম। তো ওইটার মিডিয়াম লেভেল মানে রিয়েলমি বাডস এয়ার 7-এর মিডিয়াম লেভেলের এএনসি আর এটার এএনসি একদম সিমিলারই ছিল। তো পার্সোনালি এটার এএনসি আমার কাছে অনেক পছন্দ হয়েছে, আমি এনজয় করছি, আমার খুবই ভালো লাগছে এবং কানে কোনো প্রকার প্রেশার বা বিরক্ত ফিল করি নাই, অনেকটাই ন্যাচারাল মনে হয়েছে এএনসিটাকে। এবং আমি শিওর আমার মতো অনেকেই এমন আছেন যারা কিনা অ্যাগ্রেসিভ এএনসি ইউজ করতে পারেন না, তো তাদের জন্য বলবো এই টিডাব্লিউএসটা কিন্তু একটা বেস্ট চয়েস হবে। তবে হ্যাঁ, এই বাজেটে যারা কিনা অ্যাগ্রেসিভ এএনসি চান মানে অনেক ভালো এবং হাই এএনসি আপনার প্রয়োজন, সেক্ষেত্রে কিউসিআই মেলোভার্স N20 অবশ্যই এটা থেকে এএনসিতে আগায় থাকবে। রিয়েলমি লিঙ্ক অ্যাপসটাতে ঢোকার পর আপনারা প্রথমেই পেয়ে যাবেন এখানে বাডসে এবং কেসে কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করবে। তার নিচেই 3টা মোড পাবেন, নয়েজ ক্যান্সেলেশন, অফ এবং ট্রান্সপারেন্সি। তো এখানে নয়েজ ক্যান্সেলেশন মোডে এডিটের কোনো অপশন নাই, এটা ফিক্সড নয়েজ ক্যান্সেলেশনের কাজ করে, মানে -32 ডিবি একবারেই কাটবে, এটা কমায় বাড়ায় ইউজ করতে পারবেন না এবং এটা যে লেভেলের এএনসি সেটা কমায় বাড়ায় ইউজ করার কোনো প্রয়োজনই নেই। এটা সব ধরনের ইউজারদেরই এই এএনসির যে ক্যাটাগরিটা বা এএনসির যে লেভেলটা সেটা সবারই পছন্দ হবে। পার্সোনালি আমার খুবই পছন্দ, আমি আগেও বলছি এখনও বলতেছি। তারপরে অফ অপশনটা পেয়ে যাবেন, তারপরে পাবেন ট্রান্সপারেন্সি। তো অফ হচ্ছে নর্মাল মোড, তো আপাতত অফ রাখতেছি। তারপরে নিচে আছে সাউন্ড ইফেক্ট। এখানে সাউন্ড ইফেক্টের ইকিউ যে মোডটা, এই জিনিসটা কিন্তু ভাই অনেক কাজের। এখানে 4টা ইকিউ মোড দেওয়া আছে, ক্লিয়ার ভোকাল, ন্যাচারাল ব্যালেন্স, ক্লিয়ার বেস এবং বেস বুস্টেড। এখানে আমার কাছে পার্সোনালি ক্লিয়ার বেসটা পছন্দ হয়েছে, বাট বাই ডিফল্ট এটা ন্যাচারাল ব্যালেন্সে দেওয়া থাকে। এখানে এই চারোটাই কিন্তু ভাই অনেক কাজের। এছাড়াও আপনি ইকুয়ালাইজার এই যে নিচের প্লাস বাটনে ক্লিক করে আপনার মতো করে কাস্টমাইজ করেও ইউজ করতে পারবেন। তো আমি ক্লিয়ার বেসই রাখলাম। তারপরে পেয়ে যাবেন স্পেশাল অডিও, এখানে 360 অডিও। তো এখানে অনও রাখতে পারবেন, আবার চাইলে অফও রাখতে পারবেন, বাট আমার কাছে পার্সোনালি এটার 360 ওইরকম পছন্দ হয় নাই, এটা ওইরকম কাজের না। বাট যদি চান আপনি ইউজ করতে পারবেন, ইউজ করে দেখলেন, দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে ইউজ করতে পারেন। বাট আমার কাছে পার্সোনালি অফটাই পছন্দ হয়েছে। 360-র অ্যাকচুয়াল ফিলটা পাইতে হলে ভাই অনেক অনেক দামি দামি টিডাব্লিউএস ইউজ করতে হয়। তারপরে পেয়ে যাবেন নিচে ভলিউম ইনহ্যান্সার। তো এই ভলিউম ইনহ্যান্সার অন করে রাখলে সাউন্ডের ভলিউমটা একটু বাড়বে। আমি পার্সোনালি এটা অফ রেখেই প্রপারলি ইউজ করতে পারছি। বিশ্বাস করেন ভাই, এটা অফ রাখার পরেও যে লাউডনেস ভাই সেটা প্রচুর 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 লাউড, এর থেকে বেশি লাউড আসলে প্রয়োজন হয় না। বাট আপনি যদি চান এটা অন রেখেও ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি পার্সোনালি আগে যতগুলো রিয়েলমি টিডাব্লিউএস ইউজ করছি সেগুলোতে যদি অন রাখতাম ভলিউম ইনহ্যান্সারটা, তখন সাউন্ডের কিছু কিছু মিউজিকের ক্ষেত্রে ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন আসতো। বাট আমি ওই সমস্যাটা এই রিয়েলমি বাডস T200 এটাতে ফেস করি নাই। ভলিউম ইনহ্যান্সার অন রাখার পরেও সাউন্ড যথেষ্ট ক্লিয়ার ছিল, ফুল ভলিউমে ডিস্টরশন আমি পাই নাই। তারপর নিচে আছে হাই ডেফিনেশন সাউন্ড, এলডেক সাপোর্ট, যেটা এটা আপনি এখান থেকে অন অফ করে রাখতে পারবেন। এখন যদি এলডেকটা অন রাখেন, আপনার এলডেকের ফাইল নাই বাট আপনি এলডেকটা অন রাখছেন ভাই, সেক্ষেত্রে কিন্তু ভাই প্রচুর প্রচুর চার্জ টানে, এটাতে প্রচুর চার্জ অপচয় হয়। সো আপনার যদি এলডেকের ফাইলটা থাকে তখনই আপনি এলডেকটা অন রাখেন, এছাড়া অন রাখেন না। তারপরে আছে ডাইনামিক অডিও, এটা ইউজ করে আপনি আপনার মতো করে ডাইনামিক অডিও লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি কমায় বাড়ায় রাখতে পারবেন। আপনি যেখানে বেশি লাগবে বাড়ায় রাখবেন, যেখানে কম লাগবে সেটা কমায় রাখবেন। সো এখান থেকে আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স অবশ্যই পাবেন যদি আপনি এখানে এই ফ্রিকোয়েন্সিগুলো কমায় বাড়ায় প্রফেশনালভাবে করতে পারেন, অনেক অনেক এনজয় করবেন। তারপরে পাবেন গেম মুড, এখান থেকে আপনি গেম মুডটা অন অফ রাখতে পারবেন। তবে আমি গেমারদেরকে বলবো, যদি আপনি মোটামুটি প্রফেশনাল লেভেলের গেমার হন বা মোটামুটি ভালো গেমার হন,
সেক্ষেত্রে ভাই টিডাব্লিউএস আপনাদের জন্য না, টিডাব্লিউএস থেকে দূরেই থাকেন। তারপরে মাইন্ড ফ্লো মোড, এখান থেকে আপনি ঘুমানোর সময় কিছু এক্সট্রা মিউজিক থাকে সেগুলো অন করে মাইন্ডটাকে ফ্রেশ করতে পারবেন। তারপরে পার্সোনালাইজেশন অপশনটাতে বাটন সেটিং যে অপশনটা আছে সেটাতে ক্লিক করার পর আপনি ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ এবং ট্যাপ অ্যান্ড হোল্ড, এই তিনটা রাইট এবং লেফট দুইটা ইয়ারবাডসের ক্ষেত্রেই আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে রাখতে পারবেন। আমি আমার মতো কাস্টমাইজ করে রাখছি, আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। তারপরে নিচে আছে ডুয়াল ডিভাইস কানেকশন, এখান থেকে আপনি ডুয়াল ডিভাইস কানেকশনটা অফ রাখলে তখন সিঙ্গেল ডিভাইসেই কাজ করবে, অন রাখলে তখন অ্যাট এ টাইম দুইটা ডিভাইসে একসাথে চালাতে পারবেন। তারপরে সিকিউরিটি, ফাইন্ড মাই ফোন, একদম নিচে টোটালে লেফট এবং রাইট ইয়ারবাডস কোনটা কতক্ষণ ইউজ করছি। তো এই ছিল অ্যাপসের যাবতীয় সব কিছু। এটাতে IP55 রেটিং আছে। বিশ্বাস করেন এই বাজেটে আমি যতগুলো টিডাব্লিউএস দেখছি বেশিরভাগ টিডাব্লিউএসেই IPX6 অথবা IPX5 রেটিং ছিল, বাট এটাতে কিন্তু IP55 রেটিং আছে। এখন IP55, সো IPX যখন থাকে তখন সেটা শুধুমাত্র ওয়াটার রেজিস্ট্যান্স হয়, বাট IP55 যেহেতু এক্স নাই, সো এটাতে কিন্তু আপনারা ওয়াটার এবং ডাস্ট দুইটার রেজিস্ট্যান্সই পেয়ে যাবেন। সো অবশ্যই আইপি রেটিংয়ে এটা একদমই বেস্ট। দুইটা করে 4টা মাইক এখানে ইউজ করা হয়েছে এবং এটার কল কোয়ালিটি ভাই অসাধারণ ছিল। আমি এক্সপেক্টই করি নাই এই প্রাইসে এত ভালো কল কোয়ালিটি আমি পাবো। ইনডোর এবং আউটডোর দুই জায়গার কল কোয়ালিটি আমি অ্যাড করে দিচ্ছি। ভয়েসটা রেকর্ড হচ্ছে ইনডোর সিনারিওতে রিয়েলমি T200 এই টিডাব্লিউএস এর মাইক্রোফোন থেকে। একদমই ইনডোর সিনারিওতে নয়েজ নাই বললেই চলে, খুবই হালকা পাতলা নয়েজ এখানে আছে। তো আপনারা ঠিক এরকম কল কোয়ালিটি এই টিডাব্লিউএস এর মাইক্রোফোন থেকে পেয়ে যাবেন। অপর প্রান্তের ব্যক্তি আপনার ভয়েসটা ঠিক এরকমই শুনতে পাবে। চলুন শুনে আসি আউটডোরের কল কোয়ালিটি কেমন ছিল। রাস্তার পাশে এরকম একটা নয়েজি এনভায়রনমেন্টে রিয়েলমি T200 এই টিডাব্লিউএস এর মাইক্রোফোন থেকে বর্তমান ভয়েসটা রেকর্ড হচ্ছে। ঠিক এরকম কল কোয়ালিটি আপনারা রিয়েলমি T200 এর মাইক্রোফোন থেকে পেয়ে যাবেন। অবশ্যই কমেন্টসে জানাবেন যে আউটডোরের কল কোয়ালিটি রিয়েলমি T200 মাইক্রোফোনের কেমন ছিল। এখন আসি এটার ব্যাটারি ব্যাকআপে। এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। সিঙ্গেল চার্জে বাডসগুলো থেকে আপনারা 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, কোম্পানি ক্লেম করতেছে, এবং সম্পূর্ণ কেস থেকে আপনারা পাবেন 50 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ কোম্পানি ক্লেম করতেছে। তবে এই ব্যাকআপটা কিন্তু একটা আইডিয়াল কন্ডিশন, লাইক 50% ভলিউমে চেক করা হয়। বাট আপনি যদি 70 থেকে 80% ভলিউমে এটা ইউজ করেন, শুধু বাডসগুলো থেকে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 7 থেকে 8 ঘন্টার মতো, এবং সম্পূর্ণ কেস থেকে আপনারা মোটামুটি 35 থেকে 40 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি এএনসিটা ইউজ করেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ আর একটু কমবে। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার পার্সোনালি কোনো কমপ্লেন নাই। আচ্ছা, এখন আসি ফাইনাল ওপিনিয়নে যে এই প্রাইস ব্র্যাকেটে এইটা কেনাটা বেশি ভালো হবে নাকি QCI মেলোবাডস N20 ওইটা কেনাটা জাস্টিফাইড হবে। QCI মেলোবাডস N20 Pro's সাথে এটার কম্পেয়ার করাটা বোকামি হবে, যদিও কিছু জায়গাতে এইটা ওইটার থেকে আগাইয়েই থাকবে। তারপর আমি করতেছি না, কারণ ওটার প্রাইসটা 2500 টাকার উপরে। QCI মেলোবাডস N20 এবং রিয়েলমি T200 এটা 2200 টাকার আশেপাশে পাওয়া যায়। সো QCIয়ের সাথেই কম্পেয়ারটা করি, কারণ মার্কেটে এই রিয়েলমির থেকে কিন্তু QCIটা বেশি ফেমাস। সহজ ভাষায় সাউন্ড কোয়ালিটিতে রিয়েলমি T200 আগাই থাকবে, ব্যাটারি ব্যাকআপে রিয়েলমি T200 আগাই থাকবে, মাইক্রোফোন কোয়ালিটি দুইটারই খুব ভালো ছিল, অ্যাপসের সাপোর্ট, অ্যাপসের কাস্টমাইজেশনে রিয়েলমি T200 আমি আগায় রাখবো। ব্লুটুথ ভার্সন 6.0 QCI N20তে ইউজ করা হয়েছে, সো ব্লুটুথ ভার্সনে অবশ্যই আগাই থাকবে। বাট কানেক্টিভিটি দুইটারই একদম সিমিলার ছিল, সো কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা নেই। দুইটাতেই ডুয়াল ডিভাইস কানেকশন আছে, বাট শুধুমাত্র N20 একটা জায়গাতে আগাই থাকবে, সেটা হচ্ছে ANC। যদি আপনার অনেক ভালো ANC প্রয়োজন 2000 টাকার প্রাইস ব্র্যাকেটে, সেক্ষেত্রে অবশ্যই QCI মেলোবাডস N20 আগায় থাকবে, এটাতে কোনো সন্দেহ নাই। একটা TWS এর মেইন পার্টি হচ্ছে সাউন্ড কোয়ালিটি। যেহেতু আমি সাউন্ড কোয়ালিটিতে রিয়েলমি T200কে আগায় রাখতেছি, আপনি ভাইবেন না যে N20 একদমই বাজে, এরকমটা একদমই না ভাই, বিশ্বাস করেন। সো খুবই অল্প আকারে আগায় থাকবে রিয়েলমি T200। সো এটাই ছিল রিয়েলমি T200 নিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি খুব তাড়াতাড়ি রিপ্লাইটা চান বা রেসপন্সটা আমার কাছ থেকে দ্রুত চান, তাহলে এই ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আমাকে SMS করবেন, খুব দ্রুত রেসপন্সটা পেয়ে যাবেন। একটা ফলো করে দিন ফেসবুক পেজে। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং টেক পার্ক জোনের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।